ঢাকার উন্নয়ন প্রকল্প, কোটি কোটি টাকার বাজেট, আর সেই টাকার পাহারাজাদের হাতে তারাই যেন হয়ে উঠেছে একজন লুটেরা। এমনই অভিযোগ উঠেছে ঢাকা জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডির বিরুদ্ধে। সরকারি প্রকল্পগুলোর দেখভালের দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারীরা দায়িত্বশীল এই প্রতিষ্ঠানটিকে যেন বানিয়ে রেখেছে একটি ঘুষের আখড়া, তৈরি করছে চাঁদাবাজির সিন্ডিকেট। অভিযোগ উঠেছে ঢাকা জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বাচ্চু মিয়ার নেতৃত্বে একটি শক্তিশালী সিন্ডিকেট বছরের পর বছর ধরে কোটি কোটি টাকার প্রকল্প লুটে নিচ্ছে। প্রধান নির্বাহী থেকে শুরু করে অফিস সহায়ক পর্যন্ত প্রায় সবাই জড়িয়ে পড়েছে এই দুর্নীতির চক্রে। টাকার কাছে যেন জিম্মি পুরো অফিস। অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন কিছু তথ্য। মিরপুর 12 নম্বর এলাকায় মানিকদি ক্যান্টনমেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কাজের দায়িত্ব পায় নাশিদ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ভবনের দ্বিতীয় তলায় একটি ছাদের কাজ দেখিয়ে প্রায় 50 লাখ টাকা নেওয়া হয় এলজেডি থেকে, অথচ এই ভবনের কোনো ছাদ নির্মাণই হয়নি। তবে ঠিকাদার নিশাতের কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। ঘটনাস্থলে উপস্থিত এক প্রকৌশলী ক্যামেরা দেখেই কথা না বলে সরে যান। অপরদিকে গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের 4র্থ ও 5ম তলার কাজ শেষ না করেই বিল উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে 1,22,19,806 টাকা। এই ঘটনায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে এলজিডি নির্বাহী প্রকৌশলী সহ 4 জনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে রয়েছে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বাচ্চু মিয়া, সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাবের আলী, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ শামস জাবেদ এবং একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আবু। অভিযোগের বিষয়ে কথা বলতে একাধিকবার বাচ্চু মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাক্ষাৎ দেননি, বরং বিষয়টি ম্যানেজ করার প্রস্তাব আসে তার অফিস সহকারীর মাধ্যমে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাবের আলী অফিসে এলেও মিডিয়ার উপস্থিতি টের পেয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। এছাড়াও অনুসন্ধানে উঠে এসেছে টেন্ডার জালিয়াতির ভয়ঙ্কর চিত্র। নিয়ম অনুযায়ী সর্বনিম্ন দরদাতার কাজ পাওয়ার কথা, কিন্তু একটি ফার্নিচার টেন্ডারে 1 নম্বর প্রতিষ্ঠানকে বাদ দিয়ে কাজ দেওয়া হয়েছে 11 নম্বরে থাকা একটি কোম্পানিকে। অন্য একটি টেন্ডারে 1 থেকে 5 নম্বর প্রতিষ্ঠান বাদ দিয়ে 6 নম্বর কোম্পানিকে কাজ দেওয়ার সুপারিশ করে নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া। উত্তরে প্রায় 100 কোটি টাকার 4টি প্রকল্প একই কায়দায় নির্দিষ্ট পক্ষকে কাজ দেওয়া হলে শিক্ষা মন্ত্রণালয় তা বাতিল করে পুনরায় টেন্ডারের নির্দেশ দেন, যা এলজিইডির চরম লজ্জাজনক ঘটনা। জনগণের টাকায় যারা উন্নয়নের কথা বলার কথা তারাই যদি হয় লুটেরা, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? দুদকের মামলার পরও কি থামবে এই লুটপাট, নাকি প্রভাবশালীদের ছায়ায় সবকিছুই থেকে যাবে ধামাচাপা? আসাদুজ্জামান নূর, এশিয়ান টেলিভিশন, ঢাকা।